আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবারও আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে আমার অনলাইন ভিত্তিক চতুর্থ ক্লাস নিয়ে। তোমাদের নিশ্চয়ই সকলের মনে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্স। আর আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর। আমি তোমাদের সাথে শেয়ার করছি অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্স, ওয়ার্কিং উইথ দ্য পোর, পলিসি অ্যান্ড প্র্যাকটিস, যার কোর্স কোড হচ্ছে 232107। আজকে আমরা এই কোর্সের চতুর্থ অধ্যায় শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে এই কোর্সের চতুর্থ অধ্যায় শেয়ার করতে যাচ্ছি। এই চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে দরিদ্রদের সাথে কাজ করতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি। আজকে আমরা এই অধ্যায়টি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি শেয়ার করার শুরুতেই আমরা দেখে নিব আজকের এই অধ্যায় থেকে আমাদের আলোচ্য বিষয়সমূহ কি কি রয়েছে। আমাদের আজকের এই অধ্যায় থেকে আমাদের যে আলোচনার বিষয়, যে দুটি প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ মনে করেছি এই অধ্যায়টা থেকে, সেই দুইটা প্রশ্ন আমি এখানে শনাক্ত করেছি এবং সেই দুইটা প্রশ্নের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দরিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অথবা দরিদ্রদের সাথে কাজ করতে সমাজকর্মীকে যেসব জ্ঞান অর্জন করা আবশ্যক তা বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করে দেখো, আমি প্রথম যে প্রশ্নটা এখানে শনাক্ত করেছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে করে, সেটা হচ্ছে দরিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান সমূহ আলোচনা করো। অথবা কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে আসতে পারে যে দরিদ্রদের সাথে কাজ করতে সমাজকর্মীকে যেসব জ্ঞান অর্জন করা আবশ্যক তা বর্ণনা করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, দরিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা আলোচনা করো। দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মী কি কি দক্ষতা অর্জন করতে হয়, এই দক্ষতাগুলো আলোচনা করো। তাহলে আমরা আজকে এই দুইটা প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো শুরুতেই যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে, দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মীর প্রয়োজনীয় জ্ঞান সমূহ কি কি, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মী কি কি জ্ঞান থাকা আবশ্যক সেটা সে বিষয়টা আমরা জানবো। তো বরাবরই আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করে আসতেছি, যে দরিদ্র হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অন্যতম প্রধান একটা সামাজিক সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারি সংগঠনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে প্রায় 31.5% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এই যে দারিদ্র্যের এই নাজুক অবস্থার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম। তাই ইতিমধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও দারিদ্র্যকে পূর্ণাঙ্গভাবে নির্মূল করা সম্ভব হয় না। এজন্য সমাজকর্মীর জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি যদি দারিদ্র্য বিমোচনে কাজে লাগানো যায়, তাহলে দারিদ্র্য কিছুটা হলেও হ্রাস পাবে বলে আমাদের বিশ্বাস। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে সমাজকর্ম হচ্ছে একটা বিজ্ঞানসম্মত, একটা সাহায্যকারী, পদ্ধতি নির্ভর পেশা। এই সমাজকর্ম তার নিজস্ব জ্ঞান, পদ্ধতি, কৌশল অবলম্বন করে এই দারিদ্র্য বিমোচনের জন্য সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে থাকে। এরই ফলশ্রুতিতে যেটা হয়েছে, সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল কাজে লাগিয়ে সাহায্যার্থীর সমস্যা সমাধানে এগিয়ে আসে। এবং এই যে বাংলাদেশের অন্যতম প্রধান যে সমস্যা, আমরা দারিদ্র্যের কথা বলছি, এই দারিদ্র্য সমস্যা সমাধানের ক্ষেত্রেও সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে থাকে।
এই ক্ষেত্রে একজন সমাজকর্মী এই যে দারিদ্র্যের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় কি কি জ্ঞান থাকা আবশ্যক, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দারিদ্র্য মোকাবেলায় একজন সমাজকর্মীর কি কি জ্ঞান থাকা আবশ্যক সে বিষয়গুলো আমরা এখন উপস্থাপন করছি। আমি ফার্স্ট যে জ্ঞান সেটা হচ্ছে সমষ্টির বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান রাখা। সমষ্টির বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান রাখা। সমাজকর্মীকে এট ফার্স্ট যে কাজটা করতে হবে, একটা সমষ্টি সম্পর্কে তার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, সমষ্টি সম্পর্কে তার প্রাথমিক ধারণা থাকতে হবে। যে সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্মী কাজ করবে, যদি তার সম্পর্কে ধারণা থাকে তাহলে তার এই সমস্যা সমাধান করা খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য সমাজকর্মীর প্রাথমিক কাজই হচ্ছে সে একটা সমষ্টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবে। সমষ্টির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এই সকল নৈতিক দিক সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে একজন সমাজকর্মীকে। তাহলে সে সমষ্টির সমস্যা সমাধানে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারবে। তাই একজন সমাজকর্মীর সর্বপ্রথম যে বিষয়ে জ্ঞান রাখতে হবে সেটা হচ্ছে সমষ্টির বিভিন্ন দিক সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে। এর মধ্যে যে বিষয়গুলো বলা হচ্ছে যে সমষ্টির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক এই প্রভৃতি সকল দিক সম্পর্কে একজন সমাজকর্মীর পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। সমষ্টি সম্পর্কে যখন সে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবে তখন তার পক্ষে সমস্যার সমাধান করাটাও সহজতর হয়ে উঠবে। সেকেন্ড যে জ্ঞান থাকতে হবে যে বিষয় সেটা হচ্ছে দারিদ্র্য সম্পর্কিত জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরই বলছি যে একটা সমষ্টি আমাদের মূল টার্গেটই হচ্ছে দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য হ্রাস বা দারিদ্র্য দূরীকরণ। এই দারিদ্র্য হ্রাস করতে গিয়ে সমাজকর্মীর যে জ্ঞান থাকা জরুরি সেটা হচ্ছে দারিদ্র্য কি, কেন দারিদ্র্য সৃষ্টি হচ্ছে, এই দারিদ্র্যের প্রভাবগুলো কি কি, এই দারিদ্র্য থেকে উত্তরণের উপায়গুলো কি কি, এই দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার উপায়গুলো কি কি, এই বিষয়ে সমাজকর্মীকে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে। এই সমাজকর্মীর মধ্যে এই যে দারিদ্র্য সম্পর্কিত জ্ঞান, যে বিষয়গুলো এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ পভার্টি, হোয়াট ইজ দ্য কজেস অফ পভার্টি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ পভার্টি অ্যান্ড হোয়াট ইজ দ্য সলিউশন অ্যান্ড হোয়াট ইজ দ্য, এই ব্যাপারগুলো সম্পর্কে একজন সমাজকর্মীর পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তাহলে যেটা হবে, সমাজকর্মী যখন দারিদ্র্যের কারণ, দারিদ্র দূরীকরণের উপায়, দারিদ্র্যের প্রভাব, দারিদ্র্যের দুষ্ট চক্র এগুলো সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান এবং ধারণা থাকবে, তখন সে এই সম্পর্কে কাজ করতে আগ্রহী হবে এবং তার কাজটা অনেক বেশি সহজতর এবং ফলপ্রসূ হবে। তাই এই ব্যাপারে সমাজকর্মীর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। থার্ড যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় নেতৃত্ব সম্পর্কে জ্ঞান। স্থানীয় নেতৃত্ব সম্পর্কে জ্ঞান, এই স্থানীয় নেতৃত্ব বলতে যে লোকালিটি বা যে এরিয়াতে সমাজকর্মী, যে সমষ্টিকে নিয়ে, যে দরিদ্র জনগণকে নিয়ে সমাজকর্মী কাজ করবে, এই স্থানীয় নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে বোঝানো হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্থানীয় নেতৃবৃন্দের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা, স্থানীয় নেতৃবৃন্দকে এই দারিদ্র্য সম্পর্কে জ্ঞান দান করা এবং তাদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন যাতে করতে পারে এই ব্যবস্থা করা। এবং সমাজকর্মী এই স্থানীয় নেতৃত্ব সম্পর্কে সজাগ দৃষ্টি রাখবে এবং স্থানীয় নেতৃত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করবে এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজকর্মী তার সমাজকর্মের জ্ঞান, পদ্ধতি এবং কৌশল অবলম্বন করে এই দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। এরপরে যে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে জটিল সমস্যা চিহ্নিতকরণ। জটিল সমস্যা চিহ্নিতকরণ। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, জটিল সমস্যা সেটা জটিল হোক আর ছোট হোক বড় হোক যাই হোক না কেন, সমস্যা মানেই হচ্ছে অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, অস্বস্তিকর অবস্থা। এই অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, অস্বস্তিকর অবস্থা থেকে সমাজকর্মী সমাজস্থ মানুষকে সমাধানের পথে এগিয়ে নিবে, এটাই সমাজকর্মের মূল টার্গেট। এই যে আমরা বলছি জটিল সমস্যা, দরিদ্র ব্যক্তিদের তাদের এই যে জীবনযাপন করতে গিয়ে তারা যে সমস্ত জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে, এই জটিল সমস্যা সম্পর্কে সমাজকর্মীর পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে।
সমাজকর্মী এই জটিল সমস্যা কেন সমাজে সৃষ্টি হচ্ছে, এই জটিল সমস্যাগুলো দরিদ্র ব্যক্তিদের মধ্যে কিরকম ইম্প্যাক্ট ফেলছে এবং কিভাবে এগুলোকে সলিউশন করা যায়, এই ব্যাপারে সমাজকর্মীর মধ্যে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তাই জটিল সমস্যা, প্রথমত সমাজকর্মীর কাজ হচ্ছে জটিল সমস্যাগুলো আগে ফাইন্ড আউট করা। জটিল সমস্যাগুলো সে চিহ্নিত করবে এবং জটিল সমস্যাগুলো সৃষ্টি হওয়ার কারণ খুঁজে বের করবে এবং সেই কারণগুলো সমাধানের পথগুলি সৃষ্টি করবে। তাই এই ব্যাপারে তার পূর্ণাঙ্গ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এরপরের যে ব্যাপার সেটা হচ্ছে সমস্যা সমাধানে বহুমাত্রিক ধারণা। সমাজকর্মীর প্রয়োজনীয় যে জ্ঞান, এই ব্যাপারে সমস্যা সমাধানে তাকে বহুমাত্রিক ধারণা থাকতে হবে। সমাজকর্মীর মধ্যে সমস্যা সমাধানের ক্ষেত্রে শুধুমাত্র একটা ওয়ে নয়, সে হচ্ছে বহুমাত্রিক চিন্তা ভাবনা করবে, বহুমাত্রিক ধারায় সে এই সমস্যা সমাধানের পথ খুঁজবে এবং বহুমাত্রিক ধারণার মাধ্যমে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারেও সমাজকর্মীর প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা থাকাটা অত্যন্ত জরুরি। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে জনগণকে সচেতন করে তোলার জ্ঞান। জনগণকে সচেতন করে তোলার জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি বলছি যে আমরা যাকে নিয়ে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাকে উদ্দেশ্য করে আমাদের এই টার্গেট নেওয়া হয়েছে, তার যদি অংশগ্রহণ যদি না থাকে, সেই জনসমষ্টিকে যদি আমরা সচেতন করতে না পারি, যে যাদেরকে নিয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে তাদের অংশগ্রহণ যদি না থাকে এবং তাদের মধ্যে যদি এই কনসিয়াসনেস যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই সমস্যার সমাধান করা খুবই দুর্বিষহ এবং কঠিন হয়ে পড়বে। তাই সমাজকর্মীর এই ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে, যে জনগণকে সচেতন করে তুলতে হবে, জনগণকে তাদের ভিতরে এই কিউরিসিটির জন্ম দিতে হবে যে যে সমস্যার মধ্যে তারা রয়েছে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তাদের অংশগ্রহণ এবং তাদের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি করাটা সমাজকর্মীর প্রয়োজনীয় জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এরপরের যে বিষয় সেটা হচ্ছে জনগণের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা। জনগণের মাঝে যেটা করতে হবে, আত্মবিশ্বাস এমন একটা বিষয় যে আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না। আত্মবিশ্বাস রাখাটা খুবই জরুরি। তাই সমাজকর্মী সমস্যার সমাধানে জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবেন। আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলেই জনগণই সমস্যার সমাধানে সক্ষম হয়ে উঠবে। তাই সমাজকর্মীর এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আর সমাজকর্মী তার এই প্রয়োজনীয় জ্ঞানের মাধ্যমে সমষ্টির জনগণের মধ্যে আত্মবিশ্বাস বোধ জন্ম দিতে পারবেন এবং সমাজকর্মী সাহায্যার্থীর মধ্যে বা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যদি এই আত্মবিশ্বাসের জন্ম দিতে পারেন, তাহলে তারা এই সাহায্যার্থী বা দরিদ্র জনগোষ্ঠী নিজেদের আত্মবিশ্বাসের মাধ্যমে তারা তাদের সমস্যার সমাধানে সক্ষম হয়ে উঠবে এবং এই সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করবে, তার মধ্য দিয়ে দরিদ্র অনেকাংশেই লাঘব হবে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে জ্ঞান। কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে জ্ঞান। সমাজকর্মী যে বিষয়টা করবে, সমাজকর্মী সাহায্যার্থীর যে বিষয় আছে সেটা হচ্ছে কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। সমাজকর্মী সাহায্যার্থী ব্যক্তি যারা আছে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী যারা আছে, তাদের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাদের এই কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। তাদের এই কর্মসূচি, তাদের বিশেষ করে কোনো কর্মসূচি হচ্ছে সাফল্য অর্জন করতে পারে না যতক্ষণ সে কর্মসূচি যে গ্রহণ করা হয়েছে, এই কর্মসূচি যদি ফলপ্রসূ না হয়, কর্মসূচি যদি সক্রিয় না হয় এবং যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের উপরেই মূলত একটা কর্মের সফলতা নির্ভর করে। সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে কর্মসূচি ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই কর্মসূচি গ্রহণের পূর্বে সঠিক ও ফলপ্রসূ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তাই একজন সমাজকর্মী উপযুক্ত ও ফলপ্রসূ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আবারও বলছি যে সমাজকর্মীর প্রয়োজনীয় জ্ঞান এবং কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার প্রয়োজনীয় জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। সে তার নিজস্ব জ্ঞান এবং প্রয়োজনীয় যে জ্ঞান, যোগ্যতা, দক্ষতা রয়েছে, এই যোগ্যতা, জ্ঞান এবং দক্ষতার মধ্য দিয়ে সে কর্মসূচি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলেই হচ্ছে এই সমস্যার সমাধান কার্যকরী এবং ফলপ্রসূ হবে।
এরপরের যে বিষয় সেটা হচ্ছে মূল্যায়ন করার জ্ঞান। সকল কর্মসূচি সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে তার যথোপযুক্ত মূল্যায়নের উপর। মূল্যায়ন যদি যথাযথ হয় তাহলে হচ্ছে এই সমস্যার কার্যকর সমাধানও সহজতর এবং দ্রুত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছি যে মূল্যায়ন করার জন্য সমাজকর্মীকে যেটা করতে হবে, সমাজকর্মীকে অবশ্যই তার কাজের সফলতা এবং ব্যর্থতা নির্ণয়ের জন্য অবশ্যই কাজটিকে মূল্যায়ন করতে হবে। তাই সমাজকর্মী তার কাজ শেষে যেটা করবে সেটা হচ্ছে কাজের সফলতা ব্যর্থতা নির্ণয় করবে এবং মূল্যায়ন করবে। মূল্যায়নের মধ্য দিয়ে যেটা হবে যে কাজের সফলতা এবং ব্যর্থতার অগ্রগতি কতদূর হয়েছে সেটা সমাজকর্মী খুব সহজেই অনুধাবন করতে পারবে। তাই একটা কাজের সফলতা এবং ব্যর্থতা নির্ণয়ের জন্য সমাজকর্মীকে মূল্যায়ন করতে হবে। তাই দরিদ্রদের সাথে কাজ করার ক্ষেত্রে সমাজকর্মীকে এই মূল্যায়নের জ্ঞান থাকতে হবে। মূল্যায়নের মাধ্যমেই কাজের সফলতা এবং ব্যর্থতা সে নির্ণয় করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দরিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান সমূহ কি কি আমরা এই বিষয়গুলো এতক্ষণ জেনেছি। তারপরেও আমি আবারও তোমাদের সাথে একবার এই দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মীর কোন কোন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক এই বিষয়গুলো আরো একবার উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে দরিদ্রদের সাথে কাজ করতে সমাজকর্মীকে যেসব জ্ঞান অর্জন করা আবশ্যক তা বর্ণনা করো। আবারও বলছি, দেখো কোশ্চেন ছিল দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মীর যে প্রয়োজনীয় জ্ঞান থাকা আবশ্যক সে বিষয়গুলো তা বর্ণনা করো বা তা আলোচনা করো। আমরা এক্ষেত্রে যে বিষয়গুলো যে জ্ঞানগুলো থাকা জরুরি যে বিষয়গুলো আমরা এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি সেই বিষয়গুলোর মধ্যে ছিল সমষ্টির বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান রাখা, দারিদ্র্য সম্পর্কিত জ্ঞান, স্থানীয় নেতৃত্ব সম্পর্কে জ্ঞান, জটিল সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে বহুমাত্রিক ধারণা, জনগণকে সচেতন করে তোলার জ্ঞান, জনগণের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা, কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে জ্ঞান এবং সর্বশেষ ছিল মূল্যায়ন করার জ্ঞান। এই বিষয়গুলো সম্পর্কে সমাজকর্মী জ্ঞান থাকা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। সমাজকর্মী এই সমস্ত জ্ঞান অর্জন করেই সাহায্যার্থীর সমস্যা সমাধানে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমাদের যে দ্বিতীয় কোশ্চেন ছিল দরিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা আলোচনা করো। দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মীর প্রয়োজনীয় দক্ষতা সমূহ কোন কোন বিষয়ে তাকে দক্ষতা অর্জন করতে হবে এই বিষয়গুলো আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে বিষয়টি বলছি যে সমাজকর্মী দ্বিতীয় কোশ্চেন আমাদের ছিল সাহায্যার্থী সমস্যা সমাধানে বা দরিদ্রদের সাহায্য করার ক্ষেত্রে সমাজকর্মী যে বিষয়গুলো সমাজকর্মীর যে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেই বিষয়গুলো কি কি। এই বিষয়গুলো আমরা জানবো। সমাজকর্মীর দক্ষতা অর্জনের বিষয়গুলো কি কি। আমরা জানি যে সমাজকর্ম হচ্ছে একটা পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা। সমাজকর্মী তার এই জ্ঞানের ভিত্তিতে তার সমাজকর্মের জ্ঞান দক্ষতা এবং কৌশলকে কাজে লাগিয়ে সাহায্যার্থীর সমস্যা সমাধানে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে এই যে দারিদ্র্যের কথা আমরা বলছি, এই দারিদ্র্য মোকাবেলায় একজন উন্নয়ন কর্মী বা একজন সমাজকর্মী যেসব দক্ষতা থাকা আবশ্যক, যেসব বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকা আবশ্যক সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছি যে পরিবর্তনশীল সমষ্টির প্রেক্ষাপটে এর চাহিদা প্রয়োজন ও দৃষ্টিভঙ্গির সদা পরিবর্তিত হয়। ফলশ্রুতিতে দারিদ্র্য মোকাবেলা সহ যে কোনো ধরনের সমষ্টির উন্নয়ন কার্যক্রমে উন্নয়ন কর্মী বা সমাজকর্মী উন্নয়ন প্রতিষ্ঠানের প্রয়োজন নানা যোগ্যতা ও দক্ষতার।
সমষ্টিতে সমাজকর্মীকে দারিদ্র্যপীড়িত বিভিন্ন ব্যক্তি, দল ও গোষ্ঠীকে নিয়ে কাজ করতে হয়। এজন্য কখনো প্রয়োজন হয় সাহায্যকারী, উপদেষ্টা, সমন্বয়কারী, নেতা, প্রশাসক প্রভৃতি দক্ষতার। দারিদ্র্য মোকাবেলায় সাধারণত যেসব দক্ষতা প্রয়োজন হয় সমাজকর্মীর ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। প্রথম যে দক্ষতা সেটা হচ্ছে সক্ষমকারী দক্ষতা। একজন সমাজকর্মীর মধ্যে যে দক্ষতা থাকতে হবে সেটা হচ্ছে সমষ্টির বিভিন্ন কর্মসূচি সমষ্টির জনগণের কাছে প্রথম অবস্থায় অনেকটা কঠিন, দুর্বোধ্য ও কুয়াশার মতো মনে হতে পারে। এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন কর্মী সক্ষমকারী হিসাবে জনগণের মাঝে তার দক্ষতা প্রয়োগ ঘটাবে। একজন সমাজকর্মী বাইরের জগৎ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখবে। একজন সমাজকর্মী একজন সক্ষমকারী ভূমিকায় অবতীর্ণ হবেন। এই যে দরিদ্র জনগোষ্ঠীর কথা আমরা বলছি, এই দরিদ্র জনগোষ্ঠীর সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি অবশ্যই একজন সক্ষমকারী ভূমিকা অবতীর্ণ হবেন এবং জনগণকে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে তাদের এই দারিদ্র্য কাটিয়ে উঠতে বা দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে একজন সমাজকর্মী এ বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রাখবেন এবং দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্য মোকাবেলায় সক্ষম করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করবেন। সেকেন্ড দক্ষতা হচ্ছে সংগঠন করার দক্ষতা। একজন সমাজকর্মী বা উন্নয়ন কর্মীর মধ্যে এই দক্ষতা তার ভিতরে থাকতে হবে যে সংগঠন করার মতো দক্ষতা, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে তাদেরকে একত্রিত করা, তাদেরকে বিভিন্ন সংগঠনের আওতায় অন্তর্ভুক্ত করা এবং সংগঠনের আওতায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে তাদের দারিদ্র্য মোকাবেলা করার ক্ষেত্রে তাদের মধ্যে এই স্পৃহা বা উৎসাহবোধ সৃষ্টি করা। তার ভিতরে সমাজকর্মী যে দক্ষতা থাকবে সেটা হচ্ছে দরিদ্র ব্যক্তিদেরকে সংগঠিত করা, একটা সংগঠনের আওতায় নিয়ে আসা, বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত করে তাদেরকে এই দারিদ্র্য মোকাবেলার ক্ষেত্রে ভূমিকা পালন করার দক্ষতা সমাজকর্মীর মধ্যে থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে দক্ষতা থাকতে হবে সেটা হচ্ছে বিশেষজ্ঞ হবার দক্ষতা। একজন সমাজকর্মী সমষ্টিতে স্থানীয় জনগণের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা, তাদের যদি প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা না থাকে তাদের পক্ষে ঠিকমতো কাজ করা সম্ভব হয় না। এমত অবস্থায় সমষ্টিতে উন্নয়ন কর্মীকে বিশেষজ্ঞের ভূমিকা পালন করতে হয়। সেহেতু একজন সমাজকর্মী বা উন্নয়ন কর্মী পেশাগত প্রতিনিধি এবং সামাজিক গবেষণায় পারদর্শী ব্যক্তি। সেজন্য সমষ্টির বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত কর্মসূচির একত্রীকরণ, সমষ্টির বিভিন্ন প্রয়োজন, কর্মসূচির প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন, সম্পদ আহরণ, উপদেশ প্রদান প্রভৃতি বিষয়ে সমষ্টি উন্নয়ন কর্মী বা সমাজকর্মী বিশেষজ্ঞের ভূমিকা পালন করবেন। একজন সমাজকর্মী শুধুমাত্র সক্ষমকারী, সংগঠনকারী হলেই হবে না, তাকে বিশেষজ্ঞ হবার দক্ষতাও অর্জন করতে হবে। তার মধ্যে এই দক্ষতাও থাকতে হবে একজন বিশেষজ্ঞের দক্ষতা। এরপরে যে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে পরিবর্তনের প্রতিনিধির দক্ষতা। পরিবর্তনের প্রতিনিধি, আমরা জানি সমাজ সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে পারাটাও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজকর্মী যে বিষয়টাকে দক্ষতা অর্জন করতে হবে, এই যে সমাজের প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে সমাজে বসবাসরত মানুষের, দরিদ্র ব্যক্তি বা জনগণ বা জনগোষ্ঠী বা সমষ্টির কথাই বলি না কেন, এই প্রত্যেকটা সমষ্টির জনগণের মাঝে পরিবর্তনের যে ছোঁয়া লাগবে, এই পরিবর্তনের সাথে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে, এই পরিবর্তনের প্রতিনিধি হিসাবে দক্ষতা ও সমাজকর্মীর মধ্যে থাকতে হবে। এজন্য সমাজকর্মীকে তার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে, জনগণের মধ্যে উন্নত ধ্যান ধারণা ও বৈজ্ঞানিক উৎপাদন পদ্ধতি প্রবর্তন করে স্বাবলম্বী হতে পারে, এই ব্যাপারে সমাজকর্মীর মধ্যে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে। এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে শিক্ষাদানের দক্ষতা। একজন সমাজকর্মী বা উন্নয়ন কর্মী একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। তিনি বিভিন্ন বিষয়ে সমষ্টির জনগণকে শিক্ষাদান করেন। নিরক্ষর ও অশিক্ষিত জনগণ আধুনিক বিশ্বের অনেক উন্নত বিষয় সম্পর্কে অজ্ঞ। উন্নয়ন কর্মী শিক্ষক হিসেবে সমষ্টিকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও শিক্ষাদান করেন। তাই উন্নয়ন কর্মী সমষ্টির জনগণের মধ্যে নতুন ধ্যান ধারণা
শিক্ষিত করে তাদের মধ্যে আশার আলো জ্বালিয়ে জনগণের এই দারিদ্র সমস্যা নিরসনে অগ্রগণ্য ভূমিকা পালন করবেন। এর জন্য একজন সমাজকর্মী একজন শিক্ষকের ভূমিকা পালন করেন। এজন্য তাকে শিক্ষাদানের দক্ষতা অর্জন করতে হয়। যেহেতু আমরা বলছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শিক্ষার আলো জ্বালিয়ে অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালিয়ে দারিদ্র বিমোচনে ব্যাপক ভূমিকা রাখবে এই শিক্ষা। তাই একজন সমাজকর্মীর যে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে শিক্ষাদানের দক্ষতা অর্জন করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নেতৃত্ব দানের দক্ষতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত যে একজন যোগ্য নেতাই পারে একটা দল, একটা গোষ্ঠী, একটা সমষ্টিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। তাই একজন সমাজকর্মীর এ বিষয়ে যথোপযুক্ত এবং পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে হবে। বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করতে হবে। কেননা এই যে দরিদ্র সমস্যা সমাধানের কথা আমরা বলছি, এই দারিদ্র সমস্যা সমাধানের ক্ষেত্রে, একটা সমষ্টি দারিদ্র মোকাবেলার ক্ষেত্রে একটা যোগ্য নেতা বা যোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি। একজন সমাজকর্মীর মধ্যে এই নেতৃত্ব দানের দক্ষতা থাকতে হবে। একটা যোগ্য নেতৃত্ব বা উন্নয়নকর্মী বা সমাজকর্মীর যোগ্য নেতৃত্বের মাধ্যমেই সাহায্যার্থী বা সমাজকর্মী সাহায্যার্থী বা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এমনভাবে নেতৃত্ব দিবে যে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধানে তৎপর হয় এবং অংশগ্রহণ করে তাদের সমস্যার সমাধানে সচেষ্ট হতে পারে। তাই তাদের মধ্যে সমাজকর্মী বা উন্নয়নকর্মীর মধ্যে নেতৃত্ব দানের দক্ষতা থাকা আবশ্যক। এরপরের যে বিষয়ে দক্ষতা রাখতে হবে সেটা হচ্ছে প্রশিক্ষকের ভূমিকা পালনের দক্ষতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশিক্ষণ এমন একটা বিষয় যা মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে অগ্রগণ্য ভূমিকা পালন করে। প্রশিক্ষণ মানেই হচ্ছে তার কর্মস্পৃহা, তার কর্মক্ষেত্রে নতুন কিছু অ্যাড করা, তার কর্মটাকে সফল করার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এই প্রশিক্ষণের মাধ্যমে। তাই একজন সমাজকর্মী যে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে প্রশিক্ষকের ভূমিকা পালন করতে হবে। আমরা বরাবরই যেটা বলছি যে একজন দারিদ্র মোকাবেলা করার ক্ষেত্রে, দারিদ্র নিরসনের ক্ষেত্রে যে সমষ্টির সাথে কাজ করবে সেই সমষ্টির লোকজনদেরকে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দারিদ্রের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য, দারিদ্রের যে দুষ্টচক্রের যে উপাদানগুলো রয়েছে সেইগুলো থেকে বেরিয়ে আসার জন্য একজন সমাজকর্মীর এ বিষয়ে সচেষ্ট জ্ঞান, দক্ষতা থাকতে হবে এবং এ ব্যাপারে একজন সমাজকর্মী প্রশিক্ষকের ভূমিকা পালন করবে। কারণ সে নানা বিষয়ে দারিদ্র মোকাবেলা করার জন্য সে নানা বিষয়ে তাদেরকে শিক্ষাদান করবে, তাদেরকে বিভিন্ন বিষয়ে কর্মপন্থা দেখাবে, তাদের বিভিন্ন পথ দেখাবে, কোন পথে কিভাবে এই দারিদ্র মোকাবেলা করা যায়। তাই একজন সমাজকর্মী প্রশিক্ষকের দক্ষতা অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সমাজকর্মী যে বিষয়ে দক্ষতা থাকতে হবে সেটা হচ্ছে বাস্তব শিক্ষাদানের দক্ষতা। বাস্তব শিক্ষাদানের দক্ষতা অবশ্যই শিক্ষাটা হতে হবে বাস্তবমুখী শিক্ষা এবং টেকসই এবং উন্নয়নমুখী শিক্ষা। সমাজকর্মীর মধ্যে এই দক্ষতা থাকতে হবে বাস্তব এবং বর্তমান জগৎ এবং বর্তমান জীবন সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞান থাকতে হবে এবং সমাজকর্মী এই দারিদ্র জনগোষ্ঠীর জন্য, এই দারিদ্র মোকাবেলা করার জন্য তাদেরকে বাস্তব শিক্ষায় শিক্ষিত করে তুলবে, যাতে তারা খুব দ্রুত এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধানের দক্ষতা। একজন সমাজকর্মী শুধুমাত্র সক্ষমকারী, সংগঠনকারী, বিশেষজ্ঞ, পরিবর্তন প্রতিনিধি, শিক্ষক, নেতৃত্ব, প্রশিক্ষক এই সমস্ত বিষয় নয়, তার মধ্যে সুপারভিশন থাকতে হবে, সুপারভিশন পাওয়ার থাকতে হবে, তার মধ্যে তত্ত্বাবধানের দক্ষতা থাকতে হবে। সে সমস্ত কাজটাকে, পুরো কাজটাকে সে তত্ত্বাবধান করবে। সে এই দারিদ্র মোকাবেলার জন্য দরিদ্র ব্যক্তিদের বিভিন্ন বিষয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এই সকল বিষয় সম্পর্কে সে জ্ঞান রাখবে এবং সে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে। সে এই দারিদ্র মোকাবেলার জন্য দরিদ্র ব্যক্তির সকল দিক সম্পর্কে বিচার বিশ্লেষণ করবে এবং তার কাজের সফলতা ব্যর্থতা মূল্যায়ন করবে এবং যাচাই বাছাই করবে। এক্ষেত্রে একজন সমাজকর্মীকে সুপারভাইজার বা তত্ত্বাবধায়কের দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। এরপর হচ্ছে পথ প্রদর্শনের দক্ষতা। একজন সমাজকর্মী যেটা করবে, এই দারিদ্র দূরীকরণের জন্য দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে।
এই সমষ্টি জনগণের মধ্য থেকে দারিদ্র্য নির্মূলের জন্য একজন সমাজকর্মীর যে জ্ঞান থাকা বা দক্ষতা থাকা আবশ্যক, সেটা হচ্ছে পথ প্রদর্শনের দক্ষতা। একজন সঠিক পথ প্রদর্শকই পারেন একজন বিপদগামী যাত্রী বা বিপদগামী জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। তাই একজন সমাজকর্মীর প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা হচ্ছে পথ প্রদর্শনের দক্ষতা। এরপরের যে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে যোগাযোগ রক্ষাকারীর ভূমিকা। আমরা জানি যে কমিউনিকেশন এমন একটা ওয়ে যে এই যোগাযোগটা যদি সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে যদি কার্যকর যোগাযোগটা যদি থাকে, তাহলে সমস্যার সমাধানটা অনেকটাই সহজতর হয়ে যায়। এই যোগাযোগ রক্ষাকারীর ভূমিকার দক্ষতা সমাজকর্মী বা উন্নয়ন কর্মীর মধ্যে থাকতে হবে, যাতে করে সে সর্বদাই এই দরিদ্র জনগোষ্ঠীর মাঝে একজন সমাজকর্মী যোগাযোগ রক্ষা করতে পারে। এবং যদি তার মাঝে এই যোগাযোগ রক্ষাকারী দক্ষতা থাকে, তাহলে সে এই দরিদ্র জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারবে এবং দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এর পরের যে বিষয়টি সেটা হচ্ছে সমন্বয়কারীর ভূমিকা। সমন্বয়কারী ভূমিকা বলতে এখানে একজন সমাজকর্মী শুধুমাত্র সক্ষমকারী, প্রশিক্ষক, সংগঠক, নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করবে না, সে সকল কাজের মধ্যে একজন সমন্বয়কের ভূমিকা পালন করবে। সে ধনী, দরিদ্র, শ্রেণী, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল শ্রেণীর কাজের মধ্যে এই দারিদ্র্য নির্মূলের জন্য যে ধরনের কার্যক্রম রয়েছে, এই সকল কর্মসূচির মধ্যে তার দক্ষতা দিয়ে সমন্বয় সাধন করবে। যদি সে কার্যকরী সমন্বয় সাধন করতে পারে, তাহলে কাজটা অর্জন করা অনেক সহজতর হয়ে যায়। তাই একজন সমাজকর্মীর মধ্যে এই সমন্বয়কারী ভূমিকা বা দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। এরপরে হচ্ছে গবেষকের ভূমিকা। একজন সমাজকর্মীর মধ্যে যে দক্ষতা থাকতে হবে, যে তার প্রয়োজনীয় গবেষণা করার জন্য তার মধ্যে প্রয়োজনীয় জ্ঞান, যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে, এবং গবেষণার মধ্য দিয়ে সে যে সমস্যা সম্পর্কে অবগত বা যে সমস্যা সমাধানের জন্য কাজ করছে, সেই সমস্যার কারণ অনুসন্ধান করবে, সেই সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবে এবং বিভিন্ন তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে সেই গবেষণার কাজেও একজন গবেষকের ভূমিকা পালন করে থাকবে। এই বিষয়গুলো সম্পর্কে একজন সমাজকর্মীর দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি তোমাদের সাথে আমাদের এই দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের দুটি প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথম প্রশ্ন ছিল দরিদ্রদের সাথে কাজ করার জন্য একজন সমাজকর্মীর যে বিষয়ে জ্ঞান থাকা অত্যাবশ্যক, সেই জ্ঞানগুলো আলোচনা করো। এবং সেকেন্ড যে আমাদের কোশ্চেন ছিল যে দরিদ্রদের সাথে কাজ করার জন্য একজন সমাজকর্মী বা উন্নয়ন কর্মীর যে সমস্ত দক্ষতা অর্জন করা আবশ্যক বা দক্ষতা থাকা প্রয়োজন, সে বিষয়গুলো আলোচনা করো। তাহলে আমরা এইখান থেকে দুইটা প্রশ্নই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করেছি। আশা করছি দুইটা প্রশ্নই তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। যদি এখান থেকে আশা করা যায় যে যদি পরীক্ষার প্রশ্নপত্রে এই দুইটা প্রশ্ন থেকে কোনো একটি কোশ্চেন আসে, আমি আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা সহজেই উত্তরপত্রে এই দুইটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সহজেই এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা নিয়ে আমি তোমাদের সাথে চতুর্থ ক্লাস শেয়ার করলাম। আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের কাছে খুবই সহজবোধ্য হয়ে উঠেছে এবং যে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করেছি, আশা করছি এই অধ্যায়টা তোমাদের মাঝে সুস্পষ্ট একটা ধারণা চলে এসেছে। এরপরও বাসায় বইপত্র অধ্যয়ন করবে, আর কোনো বিষয়ে কনফিউশন থাকলে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা যে বিষয়টি শেয়ার করেছি, দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের চতুর্থ অধ্যায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর চতুর্থ অধ্যায়ের শিরোনাম ছিল দরিদ্রদের সাথে কাজ করতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি। এখান থেকে আমি তোমাদের সাথে দুইটা প্রশ্ন শেয়ার করেছি। দরিদ্রদের সাথে কাজ করার জন্য সমাজকর্মীর প্রয়োজনীয় কোন কোন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক, এবং দ্বিতীয় যে প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে প্রশ্নের উত্তর শেয়ার করেছি, সেটা হচ্ছে দরিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা আলোচনা করো। এই দুটো প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে
প্রয়োজনীয় জ্ঞান যে বিষয়গুলো আমি বলেছিলাম, সমষ্টি বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান রাখা, দারিদ্র্য সম্পর্কিত জ্ঞান, স্থানীয় নেতৃত্ব সম্পর্কে জ্ঞান, জটিল সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধানে বহুমাত্রিক ধারণা, জনগণকে সচেতন করে তোলার জ্ঞান, জনগণের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা, কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ, মূল্যায়ন করার জ্ঞান। এই বিষয়ে সমাজকর্মীর মধ্যে প্রয়োজনীয় জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এরপরে যে কোশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম, দারিদ্রদের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা সমূহ কি কি। এখানে আমরা বলেছি সক্ষমকারীর দক্ষতা, সংগঠন করার দক্ষতা, বিশেষজ্ঞ হবার দক্ষতা, পরিবর্তনের প্রতিনিধির দক্ষতা, শিক্ষাদানের দক্ষতা, নেতৃত্ব দানের দক্ষতা, প্রশিক্ষকের ভূমিকা পালনের দক্ষতা, বাস্তব শিক্ষাদানের দক্ষতা, তত্ত্বাবধানের দক্ষতা, পথ প্রদর্শকের দক্ষতা এবং যোগাযোগ রক্ষাকারীর ভূমিকা, সমন্বয় সাধনকারীর ভূমিকা, সর্বশেষ বলেছিলাম গবেষকের ভূমিকা। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা রাখছি দুটা প্রশ্নই তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। সরি, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি তোমাদের এই দুটা কোশ্চেনের উত্তর আমি তোমাদের পড়াতে গিয়ে যে বিষয়গুলোর আমি যে সাবজেক্টগুলো বা যে বইগুলোর আমি সহযোগিতা নিয়েছিলাম, এখানে গ্রন্থপুঞ্জিতে দেখো আমি সেই বইগুলোর নাম এখানে উল্লেখ করে দিয়েছি, লেখকের নাম সহ। তোমরা চাইলে এই বইগুলোর সহযোগিতা নিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমার এই চতুর্থ ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে।